মিয়ানমারের রাজধানী নেপিদোতে রাতের আকাশ জুড়ে উঠছে ফানুস। ঝলমল করছে রঙিন আলো, বেজে উঠছে সঙ্গীতের তালে নাচের ছন্দ। মিয়ানমারের ঐতিহ্যবাহী তাজাউংদাইং উৎসব এবার অনুষ্ঠিত হয়েছে জাঁকজমকভাবে। বর্ষা শেষে প্রতি বছর নভেম্বরেই পালিত হয় এই উৎসব, যা পরিচিত আলোর উৎসব হিসেবে। বাঁশ ও কাগজের তৈরি বিশাল ফানুস আকাশে উড়িয়ে মিয়ানমারের মানুষ বিদায় জানায় বর্ষাকে, স্বাগত জানায় নতুন মৌসুমকে। রাজধানী নেপিদোতে এবারের আয়োজন ছিল সরকারের তত্ত্বাবধানে। বিভিন্ন মন্ত্রণালয় অংশ নেয় ফানুস প্রতিযোগিতায়। প্রতিটি ফানুসের নকশা ও রঙে ফুটে ওঠে স্থানীয় সংস্কৃতি, ইতিহাস ও ধর্মীয় বিশ্বাসের ছোঁয়া। ব্রিটিশ আমলে শুরু হওয়া এই তাজাউংদাইং এখন মিয়ানমারের জাতীয় ঐতিহ্যে পরিণত হয়েছে। বিশেষ করে শান প্রদেশের তাওঙ্গি শহরে এই সময় লাখো মানুষ জড়ো হয় উৎসব উপভোগ করতে। তবে আলোর এই উচ্ছ্বাসের পেছনে লুকিয়ে আছে গভীর অন্ধকার। দেশ জুড়ে চলছে সশস্ত্র সংঘাত ও রাজনৈতিক অস্থিরতা। ডিসেম্বরে নির্ধারিত নির্বাচনকে ঘিরে বাড়ছে উত্তেজনা। বিরোধীরা বলছে সেনা নিয়ন্ত্রিত এই নির্বাচন কেবলমাত্র সামরিক শাসনকে বৈধতা দিতেই আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যেই অং সান সু চির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি সহ বহু দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে জান্তা সরকার। তবুও যুদ্ধ আর অনিশ্চয়তার মাঝে সাধারণ মানুষ আনন্দের কিছুটা সময় খুঁজে নিচ্ছে, কারণ এই আলোর উৎসব তাজাউংদাইং তাদের কাছে শুধু ধর্মীয় কিংবা ঐতিহ্য নয়, এটি অন্ধকারের বিপরীতে এক টুকরো আশার প্রতীক। আরাফাত ইয়াসার, RTV।